কিছু নাটকীয় সত্যের প্রকাশ ঘটতে চলেছে। এই নাটকীয় সত্য মানে কিছু মানুষ নাটক করেছিল নিজের স্বার্থে এবং নিজের স্বার্থসিদ্ধি লাভের জন্য, বা হিংসাত্মক জ্বালা নিবারণের জন্য তোমার জন্য কিছু নাটক, মানে তোমার জীবনের অবক্ষয়ের জন্য কিছু নাটক করতে চেয়েছিল, বা তোমার জীবনের ক্ষতি সাধনের জন্য। সেই নাটকীয় সত্যের প্রকাশ ঘটতে চলেছে এখন। তো কি বিষয়বস্তু আছে দেখি। এই যে নাটক যে করেছিল যে বা যারা, সেই নাটকের সত্যতার কি প্রকাশ ঘটতে চলেছে, এবং এই নাটকীয় সত্যতা তাদের জীবনে কি প্রতিক্রিয়া ফেলছে সেটাই দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স। হিংসা, জ্বালা, অন্যের ভালো দেখতে না পারা, এরকম হীন ভাবনাত্মক মানুষের ভাবনা চিন্তা এটা, এবং যার জন্য তারা নিজেদের জীবনকে বাজি রেখেও, নিজেদের সমস্ত কিছুকে বাজি রেখেও তারা এই নাটকের মঞ্চে তারা নাটক করে গেছে, অভিনয় করে গেছে, যেটা বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। বাস্তবে যেটা তারা নাটক করেছে সেটার মধ্যে তোমার কোনো যোগসূত্র নেই, বা তুমি তাদের সেই সমস্ত নাটকের মধ্যে তুমি কখনো ইনভলভ ছিলে না। অথচ তারা তোমাকে, তোমার নাম নিয়ে, তোমার যদিও তুমি কখনো সেই সমস্ত জায়গায় প্রেজেন্ট ছিলে না, কিন্তু তারা তোমার নাম নিয়ে, তোমার নামে পরিকল্পনা করেছে। সেই যে নাটক যেটা, সেই নাটকীয় সূত্রে এখন বহিঃপ্রকাশ করতে চলেছে। এখন সেই যে নাটক তারা করেছিল, সেই নাটকের গল্পের নতুন মোড় তাদের জীবনে আসতে চলেছে। ওকে, দেখো, একের পর এক অভিনয়, একের পর এক নাটক। কি কারণে? কারণটা শুধুমাত্র তাদের হিংসাত্মক ভাবনা, তাদের হীন ভাবনা চিন্তা, তাদের নেগেটিভ থট, তাদের অন্যের ভালো দেখতে না পারা। বিশেষ করে তোমার এনার্জি তারা পুরোপুরিভাবে একদমই নিতে পারে না। তোমার এনার্জি তাদেরকে ভীষণভাবে ডিস্টার্ব করে, কারণ তাদের মধ্যে কোনো নেগেটিভ এন্টিটি বা কোনো ডেভিলিশ এনার্জির প্রভাব সবসময় থাকে, কারণ তারা সবসময় নেগেটিভ কাজের সাথে যুক্ত। তারা সবসময় তাদের এনার্জি কখনো পজিটিভ করার মতো কোনো কিছুই করে না। স্পিরিচুয়ালিটির কোনো কিছুই তাদের মধ্যে নেই। তারা সম্পূর্ণ একটা হীন ভাবনাত্মক, এবং সবসময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা যতদূর যাওয়ার দরকার তারা যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তাদের যে এই ভাবনা চিন্তার কল্পনার জগতের মধ্যে তাদের বাস ছিল, সেই কল্পনার জগতের বাস থেকে পুরো বাস্তবের মাটিতে ধরাম করে পড়েছে তারা। তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তুমি। কেননা তারা স্পিরিচুয়াল পার্সনের সাথে, স্পিরিচুয়ালিটি যে মানুষ স্পিরিচুয়ালির সাথে যুক্ত, যে মানুষ ঈশ্বরের সাথে কানেক্টেড, যে মানুষ ইউনিভার্সের সাথে কানেক্টেড, যে সবসময় নিজের কর্মকে সজাত রেখে কাজকর্ম করে, এবং তার মধ্যে কোনো স্বার্থ, লোভ, কোনো হিংসাত্মক ভাবনা, নেগেটিভ ভাবনা চিন্তা অন্যের প্রতি কখনোই আসে না, সেই মানুষকে টার্গেট করতে চেয়েছিল। সেটা হচ্ছে তুমি তাদের সাথে কথা বলো না বলো, তারা দূর থেকে সবসময় তোমার অ্যাক্টিভিটিকে লক্ষ্য করে, এবং তাদের এই যে হীন ভাবনা মানসিকতা নিজের মতো করে পরিকল্পনা করে অন্যদের সামনে সেটাকে বাস্তব রূপ হিসেবে প্রমাণ করতে চায়। কিন্তু এখন সেই সমস্ত কিছু একটা তাদের জীবনে অন্ধকারে মিলিয়ে গেছে। তাদের সেই নাটকীয় যে সত্য, যেটা তারা নিজের মনের কল্পনায় বানিয়েছিল, সেই কল্পনার বাস্তব রূপ এখন সমস্ত দিক থেকে প্রকাশ পাচ্ছে। তোমার যে গুণ বা তুমি তাদের মধ্যে, তারা সবসময় নিজেকে জাহির করতে চায়, নিজেকে প্রমাণ করতে চায় নিজেরা ভালো, নিজেরা মন্দ, নিজেরা ভালো, নিজেরাই সমস্ত কিছুর ভালো কিছু করে, তুমি সব খারাপ করো। তাদের সবসময় এটা মনে হয় যে অন্যের সামনে নিজেকে জাহির করেই বোধহয় সত্যতা প্রকাশ করা যায়, বা অন্যের সামনে নিজেকে জাহির করলেই বোধহয় মিথ্যেটা সত্য হয়ে যায়। এরকম একটা হীন ভাবনাত্মক নাটকীয় কল্পনার মধ্যে তাদের বাস। কিন্তু তুমি
তোমার সত্যতা তোমার প্রমাণ করা লাগে না, আপনি প্রকাশিত হয়। তুমি এত কিছু করার পরে এই সমস্ত মানুষ, তাদেরকে নিয়ে তুমি নেগেটিভ ভাবনা চিন্তার, তোমার যদিও মাঝে মাঝে মানুষ অনেকটা রাগে অভিমানে অনেক লম্বা সময় ধরে, যেহেতু এই সমস্ত মানুষ যা কিছু করছে তার জন্য মুখ থেকে অনেক কিছু বেরিয়ে যায় রাগে, এটা স্বাভাবিক। কিন্তু তারপরে তোমার মনে হয় না তারা ভালো থাকুক, যারা ক্ষতি করেছে, এই রকম পজিটিভ মানসিকতার মানুষ হচ্ছে তুমি। আর তাদের সাথে এই সমস্ত নেগেটিভ মানসিকতার মানুষ কখনোই অ্যাডজাস্ট করতে পারে না। তো তাদের এই হিংসাত্মক ঘিন ভাবনার মানসিকতা, তারা যে একটা কল্পনার জগতে তাদের বাস ছিল, এই বাস থেকে সম্পূর্ণভাবে তুমি তাদেরকে, মানে তারা উড়ছিল একরকম, তুমি তাদেরকে ধরাম করে মাটিতে নামিয়ে দিয়েছো। কারণ তোমার চুপ থাকা তাদের জীবনের এক অন্য গল্প তৈরি হয়েছে। তুমি সবসময় কোনো কিছুর তোমার কাছে প্রমাণ সাক্ষী সমস্ত কিছু থাকলেও তুমি কোনো কিছু জাহির করতে চাও না। তুমি সবটা ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছো, কারণ পরিস্থিতি বিপরীত দিকে গেছে এবং এরা নিজেদের পরিকল্পনা মতো নিজের কমফর্ট জোনে থেকে সবসময় চাল চলে গেছে, নিজের জায়গায় থেকে সবসময় তোমার ওপরে, মানে তোমার জীবনের যা কিছু সমস্ত দিক থেকে একটা মানে অন্য রকম গল্প তৈরি করতে চেয়েছে, যেটা তোমার জন্য ভীষণভাবে খারাপ। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে তুমি না গিয়ে নিজের কর্মের ওপর ফোকাস করেছো, স্পিরিচুয়ালিটির দিকে গেছো, এটাই তাদের জীবনে একটা নাটকীয় সত্যের বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ তারা ভাবতে পারেনি, তারা সবসময় এটা চেয়েছিল তাদের করা প্রত্যেকটা যা কিছু পদক্ষেপ সমস্ত কিছুকে তুমি যেন রিয়্যাক্ট করো, তুমি তার বিপরীত, তোমার মাথা গরম হয়ে যাক, তুমি তাকে এমন একটা স্টেপ নাও যেটা ভুল হয় বা যেটার জন্য তারা তোমার জীবনটাকে আরও তামাশা বানাতে পারে। তো এটা তাদের মধ্যে একটা পুরোপুরি ভুল ধারণা ছিল যে তুমি তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে মানে কনফিউশন হয়ে যাবে তুমি, এবং উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নেবে। কিন্তু তুমি বুদ্ধির সাথে, সততার সাথে, ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে, ভরসার সাথে, ধৈর্য ধরে নিজের কর্মক্ষেত্রে বা নিজের দিকে ফোকাস করেছো। যতই তোমার জীবনে টাফ টাইম আসুক না কেন, তুমি ধৈর্য ধরেছো, তুমি অপেক্ষা করেছো এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছো। এই বিশ্বাস, এই ভরসা আজকে তোমাকে জিতিয়ে দিয়েছে। দেখো, এখন তোমার জীবনের পজিটিভিটি বা এখন তোমার জীবনে যে পরিবর্তন ঘটছে, সমস্ত সিচুয়েশানে যে পরিবর্তন ঘটছে, যে এনার্জিতে যে ট্রান্সফর্ম এসেছে, এটা তোমার যে সত্যতা সেটা আরও ভালোভাবে প্রকাশ পাচ্ছে। কারণ মানুষ এটা দেখেছে, তারা সবসময় নিজেদের মতো করে তামাশা বানিয়েছে, তারা সবসময় তোমার নামে উল্টোপাল্টা মিথ্যে গসিপিং করেছে এবং তোমাকে সবসময় তারা ভিলেন বানাতে চেয়েছে। কিন্তু সেই সব মানুষের কাছে তোমার নিজেকে জাহির করার কোনোদিন কিছু ছিল না, বা তুমি জানো যে তুমি ঠিক, সেই জন্য তুমি তাদের কাছে প্রমাণ করার প্রয়োজন মনে করোনি। কারণ তুমি তাদের চালটা জানো, কারণ তুমি তারা যে কী করছে, তাদের অ্যাক্টিভিটি কী, ডিভাইন এনার্জি তোমাকে গাইড করেছে, তুমি সেই গাইডে চলছে এবং তুমি ট্যারো কার্ড দেখো বা নাই দেখো, তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে গাইড করে দেয় যে তোমার পেছনে এরা ঠিক কী করছে, কি অ্যাক্টিভিটি করছে, তাদের প্রত্যেকটা চাল, কার ষড়যন্ত্র করা, কার কী করা, সমস্ত কিছু তুমি সমস্ত বিষয়ে তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে গাইড করে দেয়, যার জন্য তুমি নিজের সমস্ত কিছুকে হাইপার না হয়ে নিজেকে শান্তভাবে এগিয়ে নিয়ে যাও। এটাই তাদের জীবনের একটা মানে নাটকীয় সত্যের অবক্ষয়ের পরিণতি হয়ে দাঁড়িয়েছে। তোমার জীবনে এখন সমস্ত স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে, এবং এই যে পরিবর্তন এবং এই যে তোমার জীবনে যে মানে সময়ের যে পরিবর্তন বা তোমার এনার্জির যে ট্রান্সফরমেশন, যেটা তারা সবসময় চেয়েছিল তুমি সবসময় লো ভাইব্রেশনে থাকো, এবং যার জন্য মানুষকে দিয়ে তোমার নামে গসিপিং করা হয়েছে, তারা নিজেকে সবসময় ভালো প্রমাণ করার জন্যই এটা করেছে। এবং তোমার কোনো কিছু প্রমাণ করার প্রয়োজন আছে বলে তুমি মনে করো না, কারণ তুমি পিওর, তুমি সৎ, তুমি জানো, এবং কে বা কারা এই সমস্ত কিছু চালাকি করছে সেটাও তুমি জানো, যার জন্য এই সমস্ত কিছু প্রমাণ করার তোমার প্রয়োজন হয় না। এবং তারা ভেবেছিল যে এই সমস্ত কিছু করলে তারা তোমার মাইন্ডটাকে ডিস্টার্ব করতে পারবে এবং তুমি একটা ভুলভাল ডিসিশান নেবে, যার জন্য তোমার জীবনের
যেটুকু অস্তিত্ব বাকি আছে পুরোটাই ঘেঁটে দেবে তারা, এরকম একটা পরিকল্পনার সাথেই তারা এগিয়েই যাচ্ছিল। কিন্তু তোমার শান্ত স্বভাব, তোমার ধৈর্য, তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস, তোমার নম্রতা, এই সমস্ত কিছু তাদের জীবনের সমস্ত পাশা পাল্টে দিয়েছে। তাদের জীবনের, তোমার জীবনের সমস্ত দিক থেকে পরিবর্তন এবং তোমার জীবনের পজিটিভিটি তাদের জীবনের সমস্ত গল্পকে পাল্টে দিচ্ছে। তারা ভাবেইনি যে তাদের এই সত্যতা বা তাদের এই যে নাটক, সেটা সমাজের সামনে মানুষ আপনিই বুঝতে পারবে, প্রকাশ হয়ে যাবে আপনি, সেটা মানুষের মধ্যে একটা কল্পনাতেও আসেনি। এটা তাদের কাছে যেন একটা অবিস্ময়কর ঘটনা। এটার মধ্যে তারা মানে কখনোই তারা কখনোই এটা ভাবেনি যে এটাও হতে পারে, এরকম একটা মানে পুরোপুরিভাবে তারা নিজেদের মন মর্জি মতো, এবং তোমাকে তারা মানুষ বলেই মনে করেনি। তারা ভেবেছে জাস্ট মানে একটা ছোট্ট নুড়ি পাথর লাথি মেরে ফেলে দেওয়া যায়, এরকম একটা মানসিক ভাবনা তোমার প্রতি ছিল। এবং সেটা যে বড় একটা পাথর, মানে কি পরিমাণ পাথর, সেটা তাদের মধ্যে ধারণা আসেনি। তো এখন তারা বুঝতে পেরেছে যে যতটা সরলভাবে তোমাকে নিয়েছে, ততটা সরল তুমি তোমার নিজের কর্মে এতটাই ফোকাস, এবং তোমার সরলতার জন্য ইউনিভার্স আছে, ঈশ্বর আছে, কোনো দৈবিক শক্তি আছে, সেটা কিন্তু তাদের একদমই অজানা ছিল। এখানে সরলতা আর জটিলতার মধ্যে কিন্তু একটা বিরাট দ্বন্দ্ব তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। কারণ তারা ভেবেছিল এক, ঘটছে এক, ঠিক আছে। এবং তারা সবসময় নিজেকে শো আপ করতে পছন্দ করে, নিজের সমস্ত কিছুকে অন্যের সামনে জাহির করতে পছন্দ করে। তারা সবসময় মনে করে যে তোমার নামে গসিপিং করলে মানুষ তোমাকে নিয়ে খারাপ বলবে, তাকে নিয়ে ভালো কিছু বলবে, তাকে নিয়ে জয় জয়কার হবে, এরকম একটা মানে শো আপ খুব পছন্দ করে। কিন্তু তোমার শো আপ নয়, তুমি যেমনই তুমি তেমনই থাকতেই পছন্দ করো, তোমার দেখানোর কিছু নেই। তোমার সমস্ত কিছু তুমি ঈশ্বরকে সমর্পণ করেছো, এবং তুমি নিজের কাছে নিজে ক্লিয়ার যে হ্যাঁ আমি ঠিক, বাস। আর কোনো কে কি আমাকে নিয়ে কি বললো, কি সমালোচনা করলো, তার কোনো যায় আসে না, কারণ আমার ভগবান জানে আমি ঠিক, এরকম একটা মনোভাব তোমার, যার জন্য তুমি সমস্তটা ঈশ্বরকে সমর্পণ করেছো। এবং এই যে সমর্পণ এবং এই যে ধৈর্যর সাথে নিজেকে শান্তভাবে এগিয়ে নিয়ে গেছো, এত কিছুর পরেও তারা এত পরিমাণ চালাকি করে গেছে, তার জন্যই সেই ধৈর্যের ফল এবং তাদের সেই নাটকীয় যে গল্প, সেই গল্পের সত্যতা প্রকাশ এখন হচ্ছে। কারণ সময়ের সাথে তাদের পুরো সময়ের যে পাশা তাদের সঙ্গে ছিল, সে সময়টাই তো এখন ঘুরে গেছে। তাদের যত রকম গল্পনা, যত রকম নাটক, যত রকম অভিনয় লোকের সামনে শো আপ করতে চেয়েছিল, সেই শো আপ যে কতটা মিথ্যে, সেটা আপনিতেই প্রকাশ পাচ্ছে। কারণ তুমি তাদেরকে কখনো তোমাকে নিয়ে এত কিছু বলেছে, তুমি কখনো তাদের তামাশার মধ্যে যাওনি, নিজেকে প্রমাণ করার জন্য কোনো সাক্ষীর কাছে যাওনি, তুমি নিজের মতো করে নিজেকে গড়ে তুলেছো। তাদের কাছে এটাই একটা বড় মানে তারা কখনো ভাবেনি যে এটাও হতে পারে, তুমি নিজেকে এইভাবে পরিবর্তন করতে পারো, তুমি নিজেকে এইভাবে নিজেকে শান্ত রেখে এগিয়ে যেতে পারো। তারা এটাই ভেবেছিল, তাদের কল্পনার মধ্যে ছিল এত কিছু তামাশা বানিয়ে দিই, তারপরে ভুলভাল একটা সেই সিদ্ধান্ত নিয়ে নিই। যদিও এটা তোমার জীবনে অনেকটা সময় পার করেছে, অনেকটা সময় তুমি সাফার করেছো এই সমস্ত সিচুয়েশান, এই সমস্ত মানুষের নাটক, মিথ্যে গসিপিং, কল্পনা অনেক তোমার জীবনে প্রভাব ফেলেছে, কিন্তু সমস্ত ক্ষেত্রে ধৈর্য ধরেছ। আমরা সবসময় শুনি না যে ধৈর্যের ফল অবশ্যই পাওয়া যায়, তো ঠিকই ধৈর্য কখনো বিফলে যায় না, ধৈর্য তোমাকে উত্তম ফল দান করে, তো সেটাই হতে চলেছে। তো এইসব মানুষের যা নাটকীয় গল্প, সমস্ত কিছু এন্ড হয়েছে। এসব মানুষের অভিনয় যা কিছু ছিল, সমস্ত কিছু সমাজের সামনে প্রকাশ পাচ্ছে, এবং তারা যে কতটা মিথ্যে জগতে মানে মানুষকে নিয়ে মিথ্যে ভাবনার মধ্যে বিভ্রান্ত করেছে, এটা মানুষ বুঝতে পারছে। এবং তাদের যে নিজেদেরকে শো আপ করতে যে পছন্দ করে, এটা তাদের সমস্ত কিছুতে প্রকাশ পাচ্ছে। এখন তাদের মধ্যে নিস্তব্ধতা, তাদের মধ্যে নীরবতা চলে এসেছে। তারা আর সেই বলার ভাষা নেই, সে আগের যে গসিপিংয়ের জায়গা ছিল সেটা তাদের নেই। কারণ তারা মানুষকে নিয়ে আর কতটাই বিভ্রান্ত করবে, আর তারা মানুষের মধ্যে মধ্যে আর কতটাই বিবৃতি সৃষ্টি করবে, সেটা নিয়ে কিন্তু মানুষের এবং এমনি তাদের প্রতি একটা নেগেটিভ ভাবনা অলরেডি চলে এসেছে। কারণ যে মানুষটাকে নিয়ে তারা এত কিছু বলছে না, সেই মানুষটার মধ্যে কোনো কিছু আজ পর্যন্ত দেখলাম, আর না সেই মানে তোমার মধ্যে তারা কোনো কিছু তেমন খারাপ কিছু দেখেছে, না কখনো তুমি লোকের সামনে নিজেকে জাহির করেছো, প্রমাণ করতে চেয়েছো।
এই সমস্ত কিছু মানুষের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে তুমি এটা জানো যে ভুল জায়গায় তর্ক করা বৃথা, এবং তুমি এটা জানো সত্য আপনা আপনি প্রকাশ পায়। তো তার জন্য তুমি চুপচাপ হয়ে গেছো, নিজের মতো করে নিজেকে ফোকাস করেছো, নিজের কাজে ফোকাস করেছো। তো যাই হোক, সেখানে এই সমস্ত মানুষের যত রকম নাটক গল্প সমস্ত কিছু শেষ হয়েছে। তাদের এই শো আপ মানুষ আর দেখতে চায় না, তাদের এই অভিনয় মানুষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, তারা আর চায় না এই সমস্ত কিছু। আর মানুষ তোমাকে নিয়েও আর কোনো নেগেটিভ কথাবার্তা এই সমস্ত মানুষের মুখ থেকে তো শুনতেই চায় না, কারণ তাদের মধ্যে এটা ধারণা হয়েছে যেই মানুষটাকে নিয়ে এত কিছু বলছে সে মানুষটার মধ্যে কোনো কিছু দেখলামই না, এত কমপ্লেন যে মানুষটার নিয়ে সেই মানুষটার মধ্যে কোনো কিছুই নেই, কোনো কিছু দেখলামই না। উপরন্তু কমপ্লেনের পরে কমপ্লেন, অভিযোগ, গসিপিং এই সমস্ত কিছু চলে গেছে। তো এই সমস্ত কিছু যা কিছু করেছে তার তো কোনো রকম প্রতিক্রিয়া থাকে, তার তো সত্যতা মিথ্যা সত্যতার একটা তো প্রকাশ থাকে, যে একটা কিছু করেছে কেউ তার জন্য তো মিনিমাম বিন্দুমাত্র কোনো কিছু প্রমাণ কোনো কিছু থাকে, সেটাও পর্যন্ত নেই। একটা মিথ্যে মন গড়া গল্প এদের, সেই নাটকীয় সত্যের বহিঃপ্রকাশ ঘটতে চলেছে এখন, সেটা ঘটছে। এবং এখানে তোমার জন্য মেসেজ আছে যে তোমার পার্সন তোমার কাছে আসছে, তোমার প্রিয় মানুষ তোমার কাছে আসছে, যে তোমার থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে, সেই প্রিয় মানুষ আসছে। তাকেও একটা ভ্রান্ত ধারণার মধ্যে সে ছিল, সেই ভ্রান্ত ধারণা থেকে সে বেরোচ্ছে। জাজমেন্ট, এখানে ইউনিভার্স ঘোষণা করে দিয়েছে ভাই তুমি যা কিছু করেছো, এই সমস্ত নাটক যা গল্প এতদিন করেছো সেই গল্পের এবার তোমাকে সেই গল্পের নায়িকা হতে হবে। কারণ এই গল্পে তুমি সবসময় নায়িকা, মানে তুমি সবসময় নায়িকা হতে চেয়েছো, এখন তোমাকে ভিলেন হতে হবে। কারণ এই গল্পে যা কিছু তুমি করেছো তা তুমি নিজের রোল নিজেই করেছো, এবং তুমি এগুলো তোমার জীবনের জন্য একটা জায়গায় স্টাক করেছো, মানে একটা জায়গায় জমিয়ে রেখেছো, সেগুলোকে তোমার সময় এসেছে, যত রকম প্রার্থনা অ্যাক্টিভিটি বা যা কিছুই তুমি করেছো এবার তোমাকে সুদ সমেত নিতে হবে। এটা ইউনিভার্সের জাজমেন্ট, এটা ইউনিভার্স ঘোষণা করেছে, এবং এটাই চলছে এখন কারেন্ট সিচুয়েশানে। তা এই যে নাটকীয় সত্যের যে প্রকাশ ঘটতে, এটা তাদের জীবনে একটা বিরাট বড় পরিমাণ একটা, মানে যারা সবসময় অন্যের সামনে নিজেকে শো আপ করতে পছন্দ করে তাদের কাছে এটা একটা মারাত্মক যন্ত্রণাদায়ক। তো সেরকম কিছুই চলছে তাদের জীবনে, যারা এই সমস্ত নাটক করে গেছে এতদিন। তো সময় আপনি সমস্ত কিছু প্রকাশ করে দিচ্ছে। ওকে, সো ভেরি পজিটিভ রিডিং তোমার জন্য। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।